ভারত আর পাকিস্তানের মধ্যে এই যে যুদ্ধ যেটা চলছিল, সেটা শেষ পর্যন্ত লাভ হলো না লোকসান হলো? ভারত কি পারলো কিছু করতে, নাকি পারলো না? উত্তরটা আপনাকে আমি ঠান্ডা মাথায় দিয়ে যাচ্ছি, আপনি ভালো করে শুনে নিন। অপারেশন সিঁদুর শুরু হলো কেন? তার পেছনে কারণ হচ্ছে একটাই, যে আমাদের ভারতের মধ্যে ঢুকে পাকিস্তানি টেরোরিস্টরা, যাদেরকে ইসলামিক টেরোরিস্ট বলা হয়, তারা ঢুকে ধর্মের নামে ধর্ম জিজ্ঞাসা করে খুন করেছে আমাদের ২৬ জনকে। যখন তাদের স্ত্রীরা বলছে যে মেরে দিচ্ছ আমার স্বামীকে, তো আমাকেও মারো, তখন তাদের বলছে না, তোদের মারবো না, মোদিকে গিয়ে বল। এই কথা বলার পরে গোটা দেশ কিন্তু উত্তেজনায় ফুঁসছিল, এবং তার ফলটা আমরা দেখেছি। গোটা দেশবাসীর মতো মোদিজিও কিন্তু চুপচাপ হয়ে গেছিলেন। মানে মোদিজি বুঝিয়ে দিয়েছিলেন ঝড় একটা উঠবে। সর্বদলীয় বৈঠক করেছেন, সব দল একসাথে সাথ দিয়েছে। দেশের এরকম পরিস্থিতিতে দেশ বদলানিক, এটা সবাই চেয়েছে। ফলত আমরা দেখেছি ৭ তারিখে মক ড্রিল করার নাম করে যখন সবাইকে বলা হলো মক ড্রিল হবে, যখন পাকিস্তান ভাবলো আমরা সময় পাবো অনেক কিছু করার মতো, তখনই ৬ তারিখ রাত্রিবেলা গভীর রাতে গিয়ে হঠাৎ করে গিয়ে অ্যাটাক হলো, এবং ৯টা টেরোরিস্ট ক্যাম্প ঘুরিয়ে দেওয়া হলো, যেখানে এই টেরোরিস্ট মানে ইসলামিক টেরোরিস্ট আতঙ্কবাদী, ইসলামিক আতঙ্কবাদীদের যেটা হচ্ছে কি বলবো আতুর ঘর, সেই ৯টা আতুর ঘরকে ঘুরিয়ে দেওয়া হলো। ৬টা ছিল পাক অকুপাইড কাশ্মীরে, পাক অধিকৃত কাশ্মীর, এবং ৩টে হচ্ছে পাকিস্তানের বুকে। তো সেখানে ৯টা জায়গায় একদম এয়ার স্ট্রাইক করে গুঁড়িয়ে দিয়ে বেরিয়ে চলে এলো আমাদের অপারেশন সিঁদুর সাকসেসফুল। ৭ তারিখে হঠাৎ করে রাত্রিবেলা কিন্তু দেখলাম পাকিস্তান হঠাৎ করেই শুরু করলো অ্যাটাক করা, মানে ৮ তারিখ থেকে। এবং অ্যাটাক মানে কি, পরপর অ্যাটাক, ৭ হলো, ৮ হলো, এরকম অ্যাটাক করতে থাকলো। ৯ আপনারা জানেন হামলা করেছে, ড্রোন অ্যাটাক করেছে, এবং ড্রোনগুলো রাস্তাতেই শেষ হয়ে গেছে। অর্থাৎ তারা কিচ্ছু করতে পারেনি।